সবাই তো শহরের মায়ায় চর ছাড়ে, আর আমি এই চরের মায়ায় শহর ছাড়ি। এই চরের সৌন্দর্যের বর্ণনা কখনো বর্ণনা করে শেষ করা যাবে না। গ্রামের সৌন্দর্য সবসময় শহরের থেকে আলাদা হয়। আমি ক্লান্ত সেই শহরের দূষিত বাতাস আর দূষিত মানুষের দ্বারা। তাই তো ঈদ এলেই ছুটে আসি স্বস্তির নিঃশ্বাস নিতে গ্রামে। আজকে আমাদের গ্রামের ভাই ব্রাদার মিলে সকলে যাব নদীতে গোসল করতে। নদীতে যেতে যেতে আপনাদের সামনে আজকে তুলে ধরবো গ্রামের সৌন্দর্য। আমাদের সাথে অনেকে আছেন, তার ভিতরে একজন হলো সবলের ভাই দুর্বল। আমাদের সাথে আছেন গবা ভাই। গবা ভাইয়ের পিছনে আছে সেরি পাগলা। সেরি পাগলার পিছনে আছে ল্যাবড়া চুট্টার পোলা। ল্যাবড়া চুট্টার পোলার পাশে আছেন লুচ্চা ফ্যামিলির সদস্য। আরেকজনের কথা তো বলাই হলো না। সবার পিছনে যে ছেলেটা উন্না দিয়ে মুখ ঘুরতাছে, থুকু হাত দিয়ে মুখ ঘুরতাছে, সেই ছেলেটা পাবনা থেকে আগত বদ্রের খুঁটি। রাস্তা দিয়ে যাইতে যাইতে যখন শয়তানে দেয় লারা, তখন পোলাপান শুরু করে দেয় ইটা দিয়ে খেলা। এই খেলা শেষ করে আমরা আবার শুরু করলাম হাঁটা। শহরে একটুখানি হাঁটলেই অনেক ক্লান্তি লাগে, কিন্তু গ্রামে এতটুকু রাস্তা হেঁটে আসলাম, কোনো ক্লান্তি লাগলো না, কারণ নিজেকে প্রকৃতির মাঝে মিশিয়ে নিয়েছিলাম। এই পথটুকু পাড়ি দিলেই সামনে পড়বে মরুভূমি, আর সেই মরুভূমি পাড়ি দিলেই আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছে যাব। এই জায়গাটাকে সবাই মরুভূমি মনে করে, কারণ দেখতে অনেকটা মরুভূমির মতোই। মরুভূমির তাপমাত্রায় হাঁটতে হাঁটতে এইদিকে আবার সেরি পাগলা টয়লেটে চাপ দেয়, গর্তের ভিতরে ঢুকেও পড়ে, কিন্তু ক্যামেরা দেখে আবার দৌড় দেয়। এদিকে সেরি পাগলা এমন একটা ভাব করতেছে যেন লঙ্গিটা খুলে মাথায় বেঁধে ফেলবে। এই খুললা যাবো তো, খুলিস না খুলিস, এই দেখ খুললাই ফেললো। যাক ভাগ্যিস নিচে প্যান ছিল, তা না হলে তো সর্বনাশ হয়ে যেত। গ্রামের এই প্রাকৃতিক সৌন্দর্য দেখে লোভ সামলানো বড়ই কঠিন। নিজেকে যেন আবার সেই শৈশবে ফিরে পেলাম। সব রকম দুষ্টমি ফাজলামি করলাম, কিন্তু কোনো কিছুই ক্যামেরা বন্দি করা হলো না। নদীর প্রাকৃতিক সৌন্দর্য দেখে আর নদীর পানি দেখে গোসল করার লোভ সামলাতে পারছিলাম না। অন্য কোনো দিন ফুল ভিডিও দিব ইনশাআল্লাহ।